সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান গ্রুপে যারা আছো তাদের সাথে আমার কয়েকদিন দেখা হচ্ছে না। প্রথম পিরিয়ডটা তোমাদের ফিজিক্স ছিল, যদিও আজকে আমাদের শিডিউলের একটু বিপর্যয় হয়েছে। আমরা গণিত দিয়ে শুরু করতে চাই, উচ্চতার গণিত দিয়ে। তোমরা যারা অনলাইনে যুক্ত আছো সবাই বক্সে গিয়ে নাম, শাখা, রোল নাম্বার লিখে পাঠিয়ে দাও। এটাই তোমাদের হাজিরা হিসেবে গণ্য হবে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন খুব তীব্র শীত না হলেও কিছুটা শীতের আমেজ পড়ছে। তোমরা সুন্দর সুস্থভাবে বাসায় থেকে, ঘরে থেকে লেখাপড়া শুরু করো। আমরা আজকে তোমাদের উচ্চতার গণিতের 7.2 ক্লাস আমরা 7.1 ক্লাস শেষ করেছি। আজকে 7.2 যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো তোমাদেরকে আমি কাজ দিয়েছিলাম যে 4টে সূত্র তোমাদেরকে শিখতে হবে। যে 4টে সূত্র তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিগত সালগুলোতে যে পরীক্ষাগুলো হতো, সেই পরীক্ষাগুলোতে এই সূত্রগুলো প্রমাণ আকারে আসতো। তো এখন সৃজনশীল মেথডে কখনো সূত্র প্রমাণ আকারে ওইভাবে আসবে না। না আসার কারণে তোমরা হয়তো সূত্রের দিকে অনেকেই ধাবিত হও না। সূত্রের দিকে ধাবিত হও না। তা এখন তোমরা একটু দেখো, প্রথম সূত্রটা কি ছিল? 1 নাম্বার সূত্রটা ছিল সাইন অফ a প্লাস বি। এই সূত্র ছিল কি? সাইন a ইন্টু কস বি প্লাস কস a ইন্টু সাইন বি। এই সূত্রগুলো প্রমাণ আকারে আছে। 2 নম্বরে দেখো, সাইন অফ a মাইনাস বি। এই সূত্র ছিল সাইন a ইন্টু কস বি মাইনাস কস a ইন্টু সাইন বি। 3 নম্বরের সূত্র ছিল cos of a plus b cos a into cos b minus sin a into sin b। 4 নম্বর সূত্রটা কি ছিল? cos of a minus b, সূত্র ছিল cos a into cos b plus sin a into sin b। আমি প্রিভিয়াস ক্লাসে এই পর্যন্ত শেষ করেছিলাম। তোমাদের যে ক্লাসের গতি, তারপরে ছিল tan অফ a প্লাস বি। এই সূত্র হবে tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইন্টু tan b। 6 নম্বর সূত্রটা ছিল tan অফ a মাইনাস b tan a মাইনাস tan b 1 প্লাস tan a ইন্টু tan b। এই যে সূত্রগুলো দেওয়া ছিল, এই সূত্রগুলো তোমরা সবাই লিখে নাও। এখানে 6টা সূত্র দিয়েছি। এই সূত্রের সাহায্যে আমরা আজকে অঙ্ক করব। যে অঙ্কগুলো তোমাদের খুবই প্রয়োজন। যেমন তোমরা tan 15 ডিগ্রি, সাইন 15 ডিগ্রি, কস 15 ডিগ্রি, এইরকম করে তোমরা এই মানগুলো বের করতে পারবে না। হুট করে সাইন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে মানগুলো বের করতে হবে। কিন্তু মান বের করতে হলে তোমাদেরকে একটা প্রক্রিয়াতে যেতে হবে। এই সূত্রগুলো তোমরা সবাই আশা করি লিখতে পারছো। এখনই লিখে নাও। আমি এই সূত্রের আলোকে তোমাদেরকে কিছু অঙ্ক করাবো। যে অঙ্কগুলো
তোমরা অবজেক্টিভও পেতে পারো। যেমন সাইন 15 ডিগ্রি, এই সাইন 15 ডিগ্রি মান তুমি হুট করে বলতে পারবে না, তখন তোমাকে একটি সূত্রের মাধ্যমে চলে যেতে হবে। যেমন সাইন অফ, দেখো আমি যদি লিখি 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তোমরা হয়তো বলতে পারো যে আপনি 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি কেন লিখলেন? 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি বললাম এই কারণে যে এই 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি এই দুইটা মান আমাদের জানা আছে। এই দুটো জানা থাকার কারণে আমরা যদি সূত্রে ফেলে অঙ্কটা করতে পারি তাহলে আমাদের এটা খুবই সুবিধা হবে। তো আমরা সূত্রটা লিখে ফেলি। মাইনাসের সূত্রটা কি ছিল এখানে আমাদের? সাইন এ বলতে এখানে এটাকে এ ধরো আর এটাকে বি ধরো, তাহলে সাইন 45 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি মাইনাস কস 45 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। তো এখানে দেখো সাইন 45 1/√2 আর কস 30 ডিগ্রি √3/2 মাইনাস এটাও 1/√2 আর এটা হলো হাফ, তাহলে উপরে আমরা যাচ্ছে √3/2 মাইনাস 1/2 আমরা যদি লসাগু করে ফেলি 2√2 লসাগু করি √3 মাইনাস 1, এই একটা প্যাটার্ন হয়। কিন্তু এই প্যাটার্নে নিচে হরে দেখো বর্গমূল আছে, এই বর্গমূলটা কখনো তোমরা বর্গমূলে যাবে না। নিচে হরে যদি পূর্ণ সংখ্যা পেতে চাও তাহলে উপরে √2 নিচে √2 দিয়ে গুণ করে দাও, গুণ করলে উপরে কত থাকে? √6 মাইনাস √2 আর নিচে থাকে 4। তো রেজাল্ট এইভাবেও থাকতে পারে 1/4 √6 মাইনাস √2। আমাদের আসে না, ওখানে আসছে, আচ্ছা ওটা থাকলেও আচ্ছা। তো 1/4 √6 মাইনাস √2, তাহলে আমরা দেখো সাইন অফ a মাইনাস বি সূত্র আসছে সাইন a ইন্টু কস বি মাইনাস কস a ইন্টু সাইন বি। তাহলে এইখানে এই যে মানগুলো আছে এই মানগুলো তোমরা আশা করি সবাই 9, 10-এই তোমরা এগুলো শিখেছো, ইন্টারমিডিয়েটের বিষয় না এটা। ইন্টারমিডিয়েটে এই মানগুলো যে তোমার কতটুকু মান হবে, তাহলে আমি সাইন 15 ডিগ্রির মান কত পেলাম? দেখো সাইন 15 ডিগ্রির মান পাইলাম 1/4 √6 মাইনাস √2। এই রেজাল্টটা তোমরা মনে রাখবো, অবজেক্টিভে থাকতে পারে। আমরা যদি কখনো অবজেক্টিভ পরীক্ষা নেই সেখানে আমরা সাইন 15 ডিগ্রি মান দিয়ে 4টে মান দিয়ে দিব, দেওয়ার পরে দেখা যাচ্ছে যে মানটা তোমার চুজ সেটা বুঝতে হবে। সাইন 15 ডিগ্রি এবং সাইন 75 ডিগ্রি বা কস 75 ডিগ্রির মানের মধ্যে একটু তফাৎ আছে, তাহলে সেখানে প্লাস না মাইনাস এই জিনিসগুলো তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে। √6 মাইনাস √2 এইটা হবে সাইন 15 ডিগ্রির মান এবং তার আগে 1/4 আছে, এটা একটু দেখো। এই মানটার দিকে একটু লক্ষ্য রাখলে তোমরা, আমি যদি কস 75 ডিগ্রির মান বের করতে চাই তাহলে কি আসে দেখো, কস 75 ডিগ্রির মানটা বের করতে হলে কস 75 ডিগ্রি cos of 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে আমাদের কত আসে? cos 45 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি মাইনাস সাইন 45 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। তাহলে মানটা আসছে দেখো 1/√2 আর এটার মান আসছে √3/2 আর এটার মান আসছে 1/√2 আর হাফ, তাহলে উপরে থাকে √3/2√2 মাইনাস 1/2√2, তাহলে আমাদের আসতেছে 2√2 √3 মাইনাস 1, এটার √2 দিয়ে উপরে নিচে গুণ করো, গুণ করলে √6 মাইনাস √2 নিচে থাকে কত? 4। এই যে মানটা পাচ্ছ দেখো cos 75 ডিগ্রি, cos 75 ডিগ্রি মান আসতেছে 1/4 √6 মাইনাস √2। তাহলে আমরা যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সাইন 15 ডিগ্রির যে মান cos 75 ডিগ্রির একই মান। তোমরা কিন্তু ভুল করে ফেলবে অবজেক্টিভের ক্ষেত্রে,
এখানে দেখবে সাইন 15 ডিগ্রির মানটা যা আসছে কস 75 ডিগ্রির মানটা আসবে। অর্থাৎ তুমি যদি সাইন অফ, একটু লক্ষ্য রাখো, সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, তাহলে করো কত, কস 15 ডিগ্রি, অথবা সাইন অফ 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, তাহলে 15 ডিগ্রি আসতেছে। তাহলে এখানে আমাদের আসতেছে কত, কস 75 ডিগ্রি। অনুরূপভাবে কজ অফ 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, তাহলে সাইন 15 ডিগ্রি। অনুরূপভাবে কজ অফ 90 ডিগ্রি মাইনাস 75, সাইন কত, 75 ডিগ্রি। এই যে মানগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই মানগুলোর ভেরিয়েশন আছে। সাইন 15 ডিগ্রি যে মান আসছে, কস 75 ডিগ্রি একই মান আসছে। তো অবজেক্টিভের ক্ষেত্রে তোমাদের এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এই ভুল হওয়ার সম্ভাবনার কারণে তোমরা অনেক সময় অবজেক্টিভে একই ধরনের প্যাটার্ন দেখে বুঝতে পারবে না, ক্যালকুলেটরে চাপ দিবে, ক্যালকুলেটর ইউজ করতে দিবে না। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষাতে যাবে, সেখানে তোমরা কখনো এই ক্যালকুলেটর ইউজ করতে পারবে না, তখন মুখে মুখে তোমাদের এই মানগুলো বের করতে হবে। মানগুলো বের করতে গেলে তোমাদের যে সূত্র, সেই সূত্রগুলো তোমাদেরকে অবশ্যই জানতে হবে। তাহলে আশা করি শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান গ্রুপের যারা উচ্চতর গণিতের এইমাত্র ক্লাসে জয়েন করেছো, তারা দেখতে পাচ্ছ যে কিভাবে আমরা ছোট ছোট মানগুলো ডিগ্রির মাধ্যমে আমরা বের করতে পারি। আমরা আরও কয়েকটা ক্লাসের পরে আমরা দেখব 5 ডিগ্রি, 3 ডিগ্রি, 18 ডিগ্রি, তারপরে তোমার 22.5 ডিগ্রি কিভাবে মান বের করে পরবর্তী চ্যাপ্টারগুলোতে আমরা একটার পর একটা আসতে থাকবো এবং দেখতে থাকবো। দেখবা তোমার যদি বলা হয় সাইন 105 ডিগ্রি, তখন তুমি কি করবে? তখন তোমরা কি করবে? 105 ডিগ্রি তখন তোমরা কি এইভাবে করবে? তুমি এখানে লিখতে পারো সাইন অফ কত লিখবে, 60 ডিগ্রি যোগ কত, 45 ডিগ্রি, এইটা লিখবে। কিন্তু এইটা কখনো করবে না। এই মানগুলো সবসময় সূক্ষ্মকোণে রূপান্তর করবে, রূপান্তর করে তারপর মানগুলো বের করবে। সেটা হবে সুবিধার্থে। কারণ কি, তোমার এই চ্যাপ্টারে বলা আছে যে a প্লাস বি ইজ লেস দ্যান 90 ডিগ্রি, এই সূত্রে ফলো করবা। কারণ কি, দুইটি যৌগিক কোণের যোগফল হবে 90 ডিগ্রির চেয়ে ছোট। কিন্তু এখানে দেখো দুইটি 90 ডিগ্রি, দুইটি কোণের যোগফল মানে দুইটি কোণের যৌগিক যোগফল মানে যোগফলটা হয়ে গেছে 105 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে বড় হয়ে গেছে। এখানে a প্লাস বি ইজ গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়ে গেছে। যার বিনিময়ে এই মানগুলো তোমরা কখনো বের করতে করবে এইভাবে করবে না। তখন তোমরা কি কাজ করবে? তোমরা যে কাজটা করবে সে কাজটা হলো এটাকে প্রথমে কোয়াড্রান্টে ফেলে রূপান্তর করবে। রূপান্তর করার পরে দেখো সাইন অফ 90 ডিগ্রি প্লাস কত আসে, 15 ডিগ্রি। তাহলে আমাদের আসে কত, কস 15 ডিগ্রি। দেখো কস 15 ডিগ্রি এসে গেছে। এখন আমি কস 15 ডিগ্রি মানটা বের করে ফেলি। কজ অফ 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি কজ এ, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, কস 45 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি, তারপরে প্লাস সাইন 45 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। তাহলে মানটা বার করতে কত সুবিধা হয়ে যাচ্ছে দেখো, 1/√2 √3/2 প্লাস 1/√2 হাফ করলে উপরে থাকে √3, নিচে থেকে 2√2 প্লাস 1/2√2। এটাকে যদি আমি ক্যালকুলেশনটা করি, উপরে থাকে √3 প্লাস 1, নিচে থেকে 2√2। আমি √2 উপরে নিচে গুণ করে দিই, গুণ করলে √6 প্লাস √2, নিচে থেকে 4। তাহলে আমি একটা জিনিস পেলাম, দেখো সাইন 105 ডিগ্রির মান হলো 1/4 √6 প্লাস √2। তুমি যদি সাইন 15 ডিগ্রির মান বের করতে চাও,
তাহলে এই সাইন 15 ডিগ্রি আর সাইন 105 ডিগ্রির মান কি একই রকম হলো? নো, একই রকম হলো না। এখানে তোমাদের একটা সমস্যা দেখা দিচ্ছে। কি সমস্যাটা? একটা মাইনাসের পরিবর্তন দেখা দিচ্ছে। এই মাইনাসের পরিবর্তন যদি দেখা দেয় তাহলে তুমি বুঝতে হবে যেটা মাইনাস থাকবে সেটা মানে সে একই মান যদি থাকে তাহলে বুঝতে হবে সেটা সাইন 15 ডিগ্রির মান, আর যদি এটি প্লাস চিহ্ন থাকে তাহলে বুঝতে হবে এটা সাইন 105 ডিগ্রির মান। ক্লিয়ার শিক্ষার্থীবৃন্দ? আমি এইরকম করে আরো কতগুলো মান তোমাদেরকে দেখাবো যে মানগুলো তুমি হুট করে বসাতে পারো। যেমন cos 150 ডিগ্রির মান কত হবে? cos 150 ডিগ্রির মান আমি তোমাদেরকে প্রক্রিয়াটা করেছি, যার বিনিময়ে কি হয়েছে দেখো। এখানে মনে করো cos 150 ডিগ্রির মান, cos 150 ডিগ্রির মান কিভাবে বের করছো? cos অফ 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখানে হবে মাত্র মাইনাস cos 30 ডিগ্রি। এখন যদি সূত্রের সাহায্যে বলো তাহলে তো সূত্রের সাহায্যে বললে এটা আমরা বলতে পারি এটার মান কত? মাইনাস কত? √3 বাই কত? আচ্ছা, √3/2। সেকেন্ড কোয়াড্রান্টে cos নেগেটিভ, এই কারণে রেশিওর পরিবর্তন হয় নাই। 90 ডিগ্রির সাথে 2 আছে, 30 ডিগ্রি আছে, সেকেন্ড কোয়াড্রান্টের মানটা ঠিকই রয়েছে। এবার আসো, যদি আমি বলি সাইন 150 ডিগ্রি তখন ওরকম লিখবা সাইন 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তাহলে আমাদের কত বলতে পারছি আমরা? সাইন 30 ডিগ্রি। তখন সাইন 30 ডিগ্রির মান হাফ। তাহলে এই যে মানগুলো শুধু কোয়াড্রান্টের দিকে লক্ষ্য রাখতে হবে, তার চিহ্নের দিকে লক্ষ্য রাখতে হবে যে আমি কি পর্যায়ে আছি। আমি মানগুলো ধরে রাখতে পারছি কিনা। মানগুলো ধরতে পারি তাহলে আমাদের খুব সুবিধা হয়ে যাবে। আমি এরকম করে যদি সাইন 210 ডিগ্রির মান বের করতে চাই তাহলে কি আছে দেখো, সাইন 210 ডিগ্রির মান। তাহলে সাইন আপ কত লিখতে পারি? 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তো তোমাকে এখানে বুঝতে হবে যে আমি কোন অবস্থানে আছি। তাহলে এই হলো তোমার 180 ডিগ্রি আর 210 ডিগ্রি মানে কত? এখানে এই পর্যন্ত আসবে 210 ডিগ্রি আসলো। তাহলে আমরা এখানে এই কোণ সাইন নেগেটিভ, এই কারণে মাইনাস সাইন কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। তাহলে এখানে মাইনাস হাফ আসছে। আশা করি এই ছোট ছোট মানগুলো কিভাবে বের করতে হয়, এবং অবজেক্টিভে কিন্তু প্রায়ই এই অঙ্কগুলো তো থাকে, অবজেক্টিভ থাকে যে এর মান কত। তো তোমরা অনেক স্টুডেন্ট দেখা যাচ্ছে যে তোমরা এটা পারো না, ক্যালকুলেটর ইউজ করতে চাও, রুমে ক্যালকুলেটর ব্যবহার করতে দেয় না, না দেওয়ার কারণে তোমাদের ভিতরে একটা নকল করার প্রবণতা এসে যায়, বা পাশাপাশি দেখার চিন্তা করতে পারো, কিন্তু সেগুলো দরকার হবে না। এই ক্লাসগুলো যদি ভালো করে বুঝতে পারো তাহলে তুমি অবশ্যই অঙ্কতে ভালো করবে। আমি এবার আসি ট্যানের সূত্রের মাধ্যমে। তোমরা হয়তো বলতে পারো যে আপনি যে 3টা সূত্র লিখছেন বাকি সূত্রগুলো কেন লিখলেন না? বাকি সূত্রগুলো দরকার নাই। আমি যদি সাইন কস ট্যান ভালো করে জানি আর বাকি 3টা তো উল্টাই দিলেই হয়ে যাবে। এক্ষেত্রে তোমাদের নার্ভাস হওয়ার কোনো দরকার নেই। আশা করি তুমি আমার কথাগুলো তোমাদের বুঝতে অসুবিধে নেই। ট্যান 45 ডিগ্রি, ট্যান 15 ডিগ্রি, তাহলে আমি লিখতে পারি ট্যান 45 ডিগ্রি মাইনাস কত রাখবো? 30 ডিগ্রি। এক্ষেত্রে আমরা ট্যান অফ এ মাইনাস বির সূত্র ব্যবহার করব। ট্যান অফ এ মাইনাস বির সূত্র কি আছে দেখো, এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে ট্যান 45 ডিগ্রি মাইনাস ট্যান 30 ডিগ্রি, নিচে 1 প্লাস ট্যান 45 ডিগ্রি ইন্টু ট্যান 30 ডিগ্রি। তাহলে আমাদের এখানে কি আসে? 1 মাইনাস এখানে আসে কত? উপরে আসে √3/2। ট্যান 45 ডিগ্রি মান তো 1/√3। আচ্ছা, এখানে 1 প্লাস 1 ইন্টু 1/√3। আমরা পাশাপাশি একটু দেখি √3 লসাগু, তাহলে √3 মাইনাস 1, নিচে √3 লসাগু,
আছে √3 + 1। আমরা উল্টাই দিলে, এটা উল্টাই দিলে √3 কাটা যায়, উপরে কি থাকে √3 - 1, নিচে থাকে √3 + 1। হরের বিপরীত চিহ্ন দিয়ে লব হরকে আমরা গুণ করে দিই। গুণ করলে কি আসে দেখো, √3 - 1, নিচে থাকে √3 - 1 দিয়ে গুণ করলাম। গুণ করার পরে আমাদের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটায় দেখো কত আসে, উপরে আসে √3 - 1 এর হোল স্কয়ার, নিচে থাকে √3 এর স্কয়ার - 1 স্কয়ার, তার উপরে থাকে √3 a - হোল স্কয়ার 2 √3 + 1, নিচে থাকে 3 - 1। তাহলে এখানে আমরা যে মানগুলো পেলাম, এই মানগুলোর দিকে একটু লক্ষ্য রাখি কি করা যায় এর মধ্যে দিয়ে। উপরে থাকে 3 - 2 √3 + 1, নিচে থাকে 2। তা আমরা এখানে 4 - 2 √3/2, 2 কমন নাও, 2 কমন নিলে 2 - √3, নিচে 2 থাকে, এই 2 কাটা গেল, তাহলে আমাদের আসলো 2 - √3। শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে tan 15 ডিগ্রির যে মানটা আসছে সেটা হচ্ছে 2 - √3, 2 - √3। এই যে আমাদের মানটা আসছে, এই মানটা tan 15 ডিগ্রির মান। আমি এরকম যদি tan 75 ডিগ্রির মান বের করতে চাই, তাহলে তোমরা একটু তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিই, tan 75 ডিগ্রি মানটা একটু বের করো তো, দেখি কয়েকজনে পারো। এখানে তো আমি দেখতে পাচ্ছি না তোমাদের যে তোমরা ক্লাসে কতজনে অ্যাটেন্ড করেছো বা কতজনে রেসপন্ড করতেছো। তোমাদের ক্লাসের মাঝে যদিও একটা বিতর্ক আছে, আজকে বিতর্ক নাই, এই কারণে আমাদের ক্লাস কিন্তু অনলাইন ক্লাস খোলা আছে। আজকে সমস্ত ক্লাসগুলো রুটিন মোতাবেক, শুধুমাত্র ফার্স্ট পিরিয়ডের একটু উলটপালট হয়েছে, আর বাকি পিরিয়ডগুলো রুটিন অনুসারে চলমান অবস্থায় থাকবে। tan 75 ডিগ্রি যদি বের করতে চাই তাহলে কি লিখবা, tan 45 ডিগ্রি প্লাস tan 30 ডিগ্রি। আচ্ছা, এখানে tan আপ, এখানে দেখো tan আপ a প্লাস b সূত্র পড়ে গেছে। tan আপ a প্লাস b সূত্র কিভাবে পড়লো দেখো, তাহলে আমরা সূত্রটা বসাই দিই। tan 75 ডিগ্রি 45 ডিগ্রি প্লাস tan 30 ডিগ্রি 1 মাইনাস tan 45 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি। আগের রেজাল্টের সাথে সবাই মনে রাখো আগের রেজাল্টটা কি ছিল আর এখন কি হচ্ছে, আমি সেইটা একটু দেখাতে চাচ্ছি। আমার উদ্দেশ্যটা হলো ওই তোমার tan 15 ডিগ্রির মানের সাথে এটার কম্পারেটিভলি কত পার্থক্য সেইটা আমি একটু দেখতে চাচ্ছি। তা উল্টাই দিলে কি আসছে দেখো, √3 + 1, নিচে থেকে √3 - 1। আমি √3 + 1 দিয়ে লব হরকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে আমাদের আসতেছে কত, √3 + 1 এর হোল স্কয়ার, নিচে থাকে √3 হোল স্কয়ার - 1 স্কয়ার। তাহলে আমাদের উপর আসতেছে 3 + 2 √3 + 1, নিচে থাকতেছে 3 - 1, তার মানে 4 + 2 √3, নিচে থাকে কত 2, কাটাকাটি করলে 2 + √3 থাকে। শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান গ্রুপে যারা ম্যাথমেটিক্সে আসো দেখো, আমরা tan 15 ডিগ্রির মান কত পেয়েছিলাম, 2 - √3, আর tan 75 ডিগ্রির মান কত পেলাম, 2 + √3। তো এই অবজেক্টিভগুলো যদি আমি তোমাদেরকে দেই, তোমরা অনেকের সময় এটা এলোমেলো করে ফেলবে। এলোমেলো করার কারণ তোমাদের সূত্র সম্পর্কে ধারণা থাকবেন না থাকার কারণে tan 15 ডিগ্রির মান কতটা হলো, tan 75 ডিগ্রির মান কীরকম হলো, এটা তোমাকে আগে বুঝতে হবে যে আমার এই ক্লাসটা তুমি কতটুকু ধারণ করতে পারছো, কিভাবে তুমি ধারণ করলে, তার সুফল কতটুকু তুমি পেলে, কতটুকু পেলে না, সেটা দেখে আমাদেরকে অগ্রসর হতে হবে। এবার আসি আমরা কিছু
প্রমাণের দিকে তাকাই। আমরা কিছু প্রমাণ অঙ্ক করব, প্রমাণের মাধ্যমে যাব। তোমাদেরকে 2-3টে অনুসিদ্ধান্ত দিচ্ছি, তোমরা অনুসিদ্ধান্তটা লিখে নেবে। অনুসিদ্ধান্তগুলো কাজে লাগবে। সেক্ষেত্রে আমাদেরকে অনুসিদ্ধান্তের ভিতরে তোমরা আজকে জ্যামিতিকভাবে কিছু HW দিয়ে দিই। জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে sin of a plus b সমান সমান হবে sin a into cos b plus cos a into sin b, cos of a plus b cos a into cos b minus sin a into sin b sin a into sin b। এই দুইটার ক্ষেত্রে হলো a plus b less than 90 ডিগ্রি। এটা 1 নাম্বার সূত্র। 2 নাম্বার, ওই পদ্ধতিতে sin of a minus b sin of a sin into sin a cos b minus cos a sin b cos of a plus b a minus b cos a into cos b cos a into cos b minus sin a into sin b। এখানে হবে a minus b less than 90 ডিগ্রি where a is greater than b। এই পদ্ধতিতে তোমরা এই 4টে সূত্র অবশ্যই বাসায় বসে এর জ্যামিতিক পদ্ধতিতে কিভাবে প্রমাণ করা যায় সেদিকে তোমরা লক্ষ্য রাখবা কি করে আমাদের এই ক্লাসগুলো ফ্রুটফুল আরো ভালো হয়, আরো লেখা যায়। ছোট ছোট ডিগ্রি কিভাবে আমরা মানগুলো বের করতে পারি এবং মানগুলোর অবজেক্টিভ কিভাবে আসে এবং সেইগুলো আমাদের দিকে লক্ষ্য রাখবা। এখন আমি তোমাদেরকে আরো 2-4টা অঙ্ক দিয়ে দিব। দেখো, অনেক সময় দেখা যায় যে প্রমাণ করো যে tan 25 ডিগ্রি ইন্টু tan 20 ডিগ্রি প্লাস tan 25 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি ইকুয়াল টু 1, অথবা tan 27 ডিগ্রি tan 18 ডিগ্রি tan 27 ডিগ্রি প্লাস tan 18 ডিগ্রি ইকুয়াল টু 1, অথবা tan 44 ডিগ্রি tan 1 ডিগ্রি প্লাস tan 44 ডিগ্রি প্লাস tan 1 ডিগ্রি ইকুয়াল টু 1। টেকনিকগুলো কিন্তু খুব সহজ। আমি কয়েকটা প্যাটার্ন দিলাম, আমরা অঙ্ক কিন্তু বানাই দিব, বইয়ের মধ্যে অঙ্ক পাবে না। আমরা যে অঙ্কগুলো তোমাদেরকে করাবো হুবহু বইয়ে কোনো অঙ্ক পাবে না, কিন্তু তোমাদের এই ধরনের অঙ্ক অ্যাভেলেবেল বইয়ের মধ্যে আছে। তো আমরা এই ধরনের একটা অঙ্ক পরীক্ষাতে আসছিল বরিশাল বোর্ডে বিগত 2-3 বছর আগে। আমার মনে পড়ে যে এই প্রশ্ন আমি মডারেশনেও করেছিলাম, যে এই ধরনের প্রশ্ন সাধারণত পরীক্ষাতে থাকে এবং সেখানে দেখা যাচ্ছে যে কিভাবে
প্রশ্নগুলো অ্যাপ্লাই করতে হয়। তো আমরা এখানে দেখো, আমরা জানি তুমি যদি শুরু করতে চাও, আমরা জানি tan 45 ডিগ্রি ইকুয়াল টু কত 1। তো আমরা এখান থেকে tan অফ 44 ডিগ্রি প্লাস 1 ডিগ্রি ইকুয়াল টু 1 লিখতে পারি। তাহলে এখানে আমরা tan এর সূত্র ফেলি, tan 44 ডিগ্রি প্লাস tan 1 ডিগ্রি বাই 1 মাইনাস tan 44 ডিগ্রি ইন্টু tan 1 ডিগ্রি ইকুয়াল টু 1। আর গুণ করে দেখো, tan 44 ডিগ্রি প্লাস tan 1 ডিগ্রি ইকুয়াল টু 1 গুণ করো যদি 1 মাইনাস tan 44 ডিগ্রি টু tan কত 1 ডিগ্রি। এইটাকে এই ট্রান্সফার করে নিয়ে আসো, দেখো এখানে কত আসে। আমি এইটা প্রথমে নিয়ে আসি, tan 44 ডিগ্রি প্লাস tan 1 ডিগ্রি প্লাস tan 44 ডিগ্রি ইন্টু tan 1 ডিগ্রি ইকুয়াল টু 1 প্রমাণিত। আশা করি উপরে যে 3টে অঙ্ক দিয়েছিলাম এই 3টে অঙ্ক তোমরা অবশ্যই পারবে। এবং ক্লাসে অনেক সময় আমাদের বৈদ্যুতিক বা কারিগরি ত্রুটির কারণে 2-4-5 মিনিট দেরি হতে পারে। শিডিউল টাইমে আমরা আসার চেষ্টা করি এবং ক্লাস নেওয়ার চেষ্টা করি। আজকে নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি তোমাদের অনেককেই দেখতে পাচ্ছি না। অনেকেই তোমরা রোল নম্বরে আমার এই ক্লাসে অ্যাটেন্ড করছো কিনা সে সম্পর্কে আমি ধারণা পাচ্ছি না। তবুও তোমাদের কাছে আমি একটু অনুরোধ রাখবো যে তোমরা আমাদের ম্যাথমেটিক্সের ক্লাসগুলো ফলো করবে। আমাদের ক্লাস সাধারণত শনিবার এবং বৃহস্পতিবার এই 2 দিনই থাকে। আজকে একটা এডিশনাল ক্লাস পাইলাম ফার্স্ট পিরিয়ডে, তাই তোমাদেরকে গত সপ্তাহের ক্লাসটা আমি আজ এই সপ্তাহে পোষাই দিলাম। করোনা ভাইরাস দিন দিন এর প্রভাব সারা বিশ্বে বিস্তৃত হচ্ছে এবং তোমাদের অনেকেই ঘরের বাইরে ঘোরাফেরা করো এবং মাস্ক ছাড়া। শীত এসে গেছে, প্রায় এখন এই ধরনের ফ্লু বেড়ে যাবে। তোমরা ঘর থেকে বের হবে না এবং তোমরা অনলাইনের যে আমাদের ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো ফলো করো, বাসায় বসে পড়াশোনা করো। আমরা এই মাসেই তোমাদের একটা মাসিক পরীক্ষা নেওয়ার চেষ্টা করব এবং মাসিক পরীক্ষার শিডিউল আমরা তোমাদেরকে জানাই দিব এবং কোন কোন কোর্সের উপর পরীক্ষা হবে সেটা আমি বলে দিব। বিশেষ করে ত্রিকোণমিতিকের আমরা যতটুকু করাতে পারবো ততটুকু হবে এবং ম্যাট্রিক্স নির্ণয়কের উপরে যে ক্লাসগুলো হবে এবং ক্লাস আশা করি চলমান অবস্থায় আছে স্যারের ক্লাসে এবং সেখানে থেকেও আমাদের অবজেক্টিভ হবে। এই 2টা অবজেক্টিভ মিলে টোটালি আমরা 20 হোক 25 হোক যে অনলাইনের যে পরীক্ষাটা হবে মাসিক পরীক্ষা, মান্থলি এক্সাম। তোমরা জানো সরোয়ার্দী কলেজের দীর্ঘদিন ধরে অনলাইন এক্সাম মাসিক পরীক্ষাতে গত বছর থেকেই আমি কয়েকটা পরীক্ষার কনভেনার ছিলাম এবং কয়েকটা পরীক্ষা পরিচালনা করেছি এবং সেখানে আমরা ভালো রেসপন্স পেয়েছি। আশা করি তোমাদের সবার আমাদের এই ক্লাসটা ভালো লেগেছে এবং আরও ভালো লাগবে। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই পরবর্তী ক্লাস দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং পরবর্তী ক্লাস শুরু হবে এই চ্যাপ্টারই আলোকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক। তারপর আমরা নেক্সট চ্যাপ্টারে আরও সূত্র দিকে ধাবিত হব। দেখব যে তোমরা এই 7.7 পর্যন্ত মিনিমাম 100 সূত্রর একটা টার্গেট তোমাদেরকে কাছাকাছি দিয়ে দিব, যে সূত্রগুলো তোমরা শিখে দেখা যাচ্ছে যে তোমরা 9-10-এ যা শিখেছো তার থেকে অনেকটাই বেশি সূত্র শিখে ফেলবে। এই পর্যন্তই এই প্রত্যাশা রেখে আজকের অনলাইন ক্লাসে এখানে ইতি টানছি। খোদা হাফেজ।